আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন কেকের সুন্দর একটা ছবি, চলুন দেখা যাক কিভাবে করলাম এটা। তো আজকে হচ্ছে ভ্যানিলা, আপনাদের এর আগের বার দেখিয়েছিলাম হচ্ছে চকলেট একদম A to Z, আজকে দেখাচ্ছি ভ্যানিলা। তো ভ্যানিলা আমি 1 পাউন্ড বানাবো, তার জন্য হচ্ছে ভ্যানিলা কেকটা হচ্ছে 3টা স্লাইস করব। আজকে আর 4টা স্লাইস করব না, আজকে 3টা স্লাইস করব। তো দেখেই বুঝতে পাচ্ছেন একটু ক্রাম কোটিং করে নিয়েছি আর কি। আজকে আর ফ্রিজে ঢুকাবো না, কারণ এটা খুবই এমার্জেন্সি একটা ছিল, কেক ছিল। আজকে আমাকে বানাতে হবে, আজকেই ডেলিভারি দিতে হবে সন্ধ্যার ভিতরেই। তো এই জন্য আর কি বেশি টাইম হাতে ছিল না, এই জন্য তাড়াহুড়া করেই আজকে রেডি করছি আর কি। এটা আপনার কাজীপাড়াতে চলে যাবে, একটা মিষ্টি একটা আপু অর্ডার করেছিল, সেটা হচ্ছে আপনার তার কাস্টমাইজ কেক ছিল এটা আর কি। এই জন্য আজকে একটু তাড়াহুড়াই করলাম। তো দেখেই বুঝতে পাচ্ছেন আজকে ক্রাম কুটিং করে আর ফ্রিজে রাখি নাই, আজকে সুন্দর করে নর্মালি ফিনিশিং দিতে হবে আর কি। তো যাই হোক, শীতের সময় এই একটা সুবিধা, খুব সুন্দরভাবে কাজ করতে পারি। তো যাই হোক, বলি একটা কথাই সবাইকেই বলি, আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা কেক নিতে চান তারা অবশ্যই 1 থেকে 2-3 দিন আগে থেকে আমাকে জানাবেন, কারণ এত তাড়াহুড়া করে কেক বানানো নিজেরও একটা মেন্টালি প্রেশার, আর কেকের মানে খুব তাড়াহুড়া করলে তো জানেনই এটা খুব মন দিয়ে ধীরে সুস্থে একটা কাজ করার বিষয় আর কি। তো যাই হোক, মানে আপনাদেরকে এটাই বলার জন্য এইটুকু বললাম যে 1 থেকে 2 দিন অন্তত আপনারা হচ্ছে আগে বলবেন, তাহলে ফিনিশিং বলেন আর একটু মানে নিজের কাছেও ভালো লাগে। তো যাই হোক, আমার ফুল রেডি রেডি করে ফেলছি, ফিনিশিং দিয়ে দিছি। এখন ওইটার মাঝখানে যেটা কাস্টমাইজ ছবি ছিল তার ভিতরে এটা ইয়েলো মাঝখানে ছিল আর কি। এটা আমি হোয়াইট চকলেটের ভিতরে আপনার ইয়েলো ফুড কালার একটু গানাশ করে নিয়ে ঢেলে দিয়েছি, কারণ এই সুন্দর কালারটা আনতে গেলে এরকমই হবে, ওইখানে এটাই ছিল। তো যাই হোক, দেখেই বুঝতে পাচ্ছেন এখন কি করব। এখন নেক্সটটা হচ্ছে আপনার গানাশ দিয়ে চারপাশে রাউন্ড রাউন্ড করে দিতে হবে। রাউন্ড রাউন্ড করে দেওয়ার পর আরও আরেকটা সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। দেখে কি মনে হচ্ছে বলুন তো? দেখে মনে হচ্ছে না যে সুন্দর একটা সূর্য মামা? তো যাই হোক, এখানে আমার ছেলে এটার নাম দিয়ে দিয়েছে হচ্ছে সানফ্লাওয়ার কেক। তো আপনাদের যদি মনে হয় তাহলে আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এটা কি কেক। তো যাই হোক, তারপর দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কাটি দিয়ে হচ্ছে ডিজাইনটা করে ফেলছি। এই ডিজাইনটা কিন্তু মানে সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস, খুবই সুন্দর লাগে দেখতে, একেবারেই সিম্পল কিন্তু, আর সহজেই কাজটা কিন্তু হয়ে যায়। জাস্ট গোল করে ঘোরাবেন আর কাঠি দিয়ে টুথপিক দিয়ে একটু করে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর মতো একটা ডিজাইন হয়ে যায়। বেশিরভাগই বেকারিতে দেখবেন এই ডিজাইনগুলাই হচ্ছে দিয়ে টপার দিয়ে করে রাখে, দেখতেও কিন্তু ভালো লাগে, আবার খুব শর্টকাটে কিন্তু হয়ে যায়। তো আমার কাছেও ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই তো কমপ্লিট হয়ে গেল, দেখেন কি সুন্দর, তাই না? তো যাই হোক, এরকম ডিজাইন কারা কারা করেছেন সেটাও অবশ্যই জানাবেন। আর সাইডেও দেওয়া ছিল আপনার হচ্ছে সুগার, গোল্ডেন কালারের যেই সুগার পেপারটা থাকে সেটা আমি সাইড দিয়ে দিয়েছি। ওটা এটা মানে কাস্টমাইজ কেকের সাইডে এটা ছিল আর কি। তারপরে হচ্ছে নিচে বর্ডার ছিল না, আমি দিয়ে দিলাম নিচের বর্ডারটা, দেওয়ার পরে দেখে আরও সুন্দর হয়ে গেছে। তো আপনারাই বলেন তো, নিচের বর্ডারটা দেওয়ার পরে অনেক সুন্দর হয়ে গেছে না? তো যাই হোক, আস্তে আস্তে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে নিচের বলটা দেওয়ার পরে মনে হচ্ছে যেন আরেকটু পরিপূর্ণতা আসলো, কি বলেন আপনারা? এই যে এখন টপার বসানোর পালা। তো আমি অলরেডি আগেই থেকেই হচ্ছে একটা চকলেট টপার আর হোয়াইট গানাশ দিয়ে সুন্দর করে ইয়েলো কালারের যে টপারটা এটা বানিয়ে নিলাম। তো যাই হোক, সবশেষে দেখেই বুঝতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিপূর্ণভাবে একটা কেক তৈরি হয়ে গেল খুব সহজেই। তো এরকম আপনাদের কার কার সুন্দর কেকটা লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যার যার ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। কেকটা কিন্তু অসাধারণ হয়েছে, আপনারা কি বলেন? আমার কাছে কিন্তু দারুণ লেগেছে, মানে কালার কম্বিনেশন মিলে একদম কতটা সুন্দর হয়েছে। আমার কাছে মনে হচ্ছে কেকটা অনেক ভালো লাগছে, পুরো বেকারির মতো। বাসায় যখন বানাই নিজের কেক নিজে দেখেই অবাক হয়ে যাই। তো আপনারা কেমন অবাক হয়েছেন? তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।